পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি, কিন্তু এখনো সংকটজনক অবস্থাতেই রয়েছেন তিনি। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। শুক্রবার থেকে বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। শনিবার এক প্রকার আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। শনিবার বিকেলেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। সোমবার সকাল 7:15 নাগাদ বুদ্ধবাবুর চেস্টে সিটি স্ক্যান করানো হয়। ফুসফুসের সংক্রমণ পরিস্থিতি জানতেই এই স্ক্যান করানো হয়েছে। স্ক্যানের রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসকেরা সিদ্ধান্ত নিতে পারেন তার ভেন্টিলেশনের মাত্রা কম করা যাবে কিনা। সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্ট, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসের দুদিকেই সংক্রমণ রয়েছে। ফুসফুসের ডান দিকে সংক্রমণের মাত্রা বেশি। বিছানায় শোয়ার অবস্থান বদল করে চিকিৎসা করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জ্বরের মাত্রা কমেছে। রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে ভেন্টিলেশন থেকে বার করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দুপুর 12টায় মেডিকেল বোর্ডের বৈঠক, তারপরই ভেন্টিলেশনে রাখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি, কিন্তু এখনো সংকটজনক অবস্থাতেই রয়েছেন তিনি। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। শুক্রবার থেকেই বুদ্ধদেব শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে, শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। শনিবার এক প্রকার আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। শনিবার বিকেলে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। সোমবার সকাল 7:15 নাগাদ বুদ্ধবাবুর চেস্টে সিটি স্ক্যান করানো হয়। ফুসফুসের সংক্রমণ পরিস্থিতি জানতেই এই স্ক্যান করানো হয়েছে। স্ক্যানের রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসকেরা সিদ্ধান্ত নিতে পারেন তার ভেন্টিলেশনের মাত্রা কম করা যাবে কিনা। সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্ট, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসের দুদিকেই সংক্রমণ রয়েছে। ফুসফুসের ডান দিকে সংক্রমণের মাত্রা বেশি। বিছানায় শোয়ার অবস্থান বদল করে চিকিৎসা করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জ্বরের মাত্রা কমেছে। রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে ভেন্টিলেশন থেকে বার করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দুপুর 12টায় মেডিকেল বোর্ডের বৈঠক, তারপরই ভেন্টিলেশনে রাখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।